সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সাহাবায়ে কেরাম যায় কয়, ও সালমান, তোমাকে আল্লাহর নবী ডেকে পাঠিয়েছেন। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আরে সালমান, 3 দিন পর্যন্ত তোমার কোনো খবর নাই। এ সালমান, কি হয়েছে তোমার? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা এই আয়াতটি নাজিল হয়, আয়াতের অর্থ হলো যার ইন্ধন হবে, প্রজ্বলিত করা হবে আগুন দিয়ে, প্রজ্বলিত করা হবে আগুন, মানুষ এবং পাথর দিয়ে। এই আয়াত যখন নাজিল হয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছে। 3 দিন পর্যন্ত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবীদেরকে কয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? 3 দিন পর্যন্ত তো তার কোনো খবর নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে যখন বললেন সালমান কোথায়, 3 দিন পর্যন্ত তো সালমানের কোনো খবর নাই, যাও যাও যাও, সালমান ফারসিকে আমার কাছে ডেকে আনো। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালমান ফারসিকে খোঁজার জন্য বের হইলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়া দেখে একটা পাহাড়ের উপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর উপর দিয়া নিচে ফালায় আর বলতেছেন, হায় আগুন, হায় আগুন, যা প্রজ্বলিত হবে মানুষ এবং পাথর দিয়ে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, কেমন টেনশন তার, অথচ সে আল্লাহর নবীর সাহাবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সাহাবায়ে কেরাম যায় কয়, ও সালমান, তোমাকে আল্লাহর নবী ডেকে পাঠিয়েছেন। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আরে সালমান, 3 দিন পর্যন্ত তোমার কোনো খবর নাই। এ সালমান, কি হয়েছে তোমার? ওগো আল্লাহর নবী, এই আয়াত আমায় চিন্তিত করে দিছে নবী। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, ও সালমান, না, তুমি এর অন্তর্ভুক্ত হবে না। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী, আরে তারা কেমন মাটির মানুষ, তাদের যদি জাহান্নাম নিয়ে টেনশন হয়, ও মুসলমান, আমাদের কি টেনশন থাকার কথা ছিল না? আমাদের ভিতরে যদি এমন ভয় না থাকে রে গোলাম, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে আমরা কিভাবে জবাব দিব? কি আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো রে মুসলমান? এই জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে ক্লিন থাকা লাগবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারো জমি আত্মসাৎ করা যাবে না, কারো জমি ঠগে খাওয়া যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না। সব সময় ও মুসলমান, আমরা সব
সময় ক্লিন থাকবো, অ্যালার্ট থাকবো, সব সময় আমরা ইমানদার অবস্থায় থাকব। আল্লাহ যখন আমাদেরকে ডাক দিবেন তখন যেন আল্লাহর ডাকে আমরা লাব্বাইক বলে যাইতে পারি। আমাদের অবস্থা যেন এমন না হয় আমরা যেন বেঈমান না হয়ে মারা যাই, আমাদের রুহটা যেন ছটফট না করে সুন্দর মতো যায় যেন। এখন কখন কার মৃত্যু হয় কেউ বলে, কেউ জানে না। এই জন্য সবাই সব সময় ক্লিন থাকবো। ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে, আর ওই পথের যাত্রী আমরা হতে পারি। কেউ আগে যায়, কেউ পিছে যায়। আবার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই জন্য বন্ধুরা আমার, এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করব। পরীক্ষা, আল্লাহ তাআলার পরীক্ষা আসলে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলাকে সব সময় আমরা ভয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক।